বেগম খালেদা জিয়াকে অনুসরণ করতে হবে। আমি জানি এইখানে অনেক মতাদর্শে অনেক মানুষ, অনেক শ্রেণী পেশা, অনেক ধর্মের মানুষ এখানে আছেন, কিন্তু তিনি কিন্তু একটা বিষয়ে কখনো কোনোদিন কোনো আপোষ করেন নাই। তিনি কখনো কোনোদিন জুলুমের কাছে মাথা নত করেন নাই। তিনি কখনো কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তিনি কিন্তু সব সময় সৎ এবং নির্ভীক থেকেছেন। এবং আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2022 সালে যখন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা দিয়েছেন, সেইখানে 2 নাম্বার দফার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কিন্তু 2 নাম্বার দফার মধ্যে বলেছেন। সেইখানে কি বলছেন? প্রত্যেকটা মতের, প্রত্যেকটা পথের, প্রত্যেকটা ধর্ম বর্ণ মানুষের কে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অনেকেই অনেক সময় তারা কিন্তু মনে করে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে বিএনপির সাথে কন্ট্রাডিক্টরি করার চেষ্টা করেন। আমি হিন্দু সম্প্রদায়ের যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি জনপ্রিয়, সবচেয়ে যদি বেশি হিন্দু সম্প্রদায়ের পাশে কোন রাজনৈতিক দল নিঃস্বার্থভাবে যদি থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। এবং 5 তারিখের পরে বাংলাদেশের যখন কোথাও একটু হলেও কোন রকম মনে করেন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি আপনাদের ধামরাইয়ের সন্তান হিসেবে, ভাই হিসেবে শত শত হাজার হাজার মানুষকে আমি সাক্ষী রেখে বলে দিয়ে যেতে পারি, এই ধামরাইটি কোন হিন্দুদের সাথে বা অন্য ধর্মের সাথে কোন মতভেদ, মত পার্থক্য বা কোন রকম জুলুম অত্যাচার কেউ করতে পারে নাই। এইখানে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, তারা সব সময় একটা কথা মাথায় রাখি, সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটা ধর্ম বর্ণ গোত্রের মানুষ এই বাংলাদেশে বসবাস করবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অতএব আমরা যে রাজনীতি দলের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, সেটাকে আমরা সব সময় ধারণ করি না, শুধু সেটাকে আমরা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা আপনাদের এই ইউনিয়নে একের পর এক এসেছি। যখন এইখানে 5 তারিখের পর এইখানে আপনাদের আমতা ইউনিয়নে পূজা হয়েছে, আমি ম্যাক্সিমাম পূজা মণ্ডপে আমি নিজে সশরীরে এসেছি। আমি তাদের সাথে সাহায্য সহযোগিতা করেছি। আমি তাদেরকে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আমি সাহায্য সহযোগিতার হাতকে আমি প্রসারিত করেছি এবং তাদেরকে বলেছি আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে আপনাদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা থাকবে। এবং আজকেও বলে যাই, আপনি অসমাপ্ত বক্তব্য রেখেছেন, আপনি আমার কাছে কোনো কিছু চাইতে পারেন নাই, কিন্তু আমি এইখানে শত শত হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি বলতে পারি, যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিতভাবে সরকার গঠন করতে পারে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত হয়, আপনাদের এই ধর্মের এই আমতা ইউনিয়নের আমতা গ্রামে এই ভবা পাগলার যে মেলা হয় সেটাকে যেন আরো প্রসারিত করতে পারেন এবং সেটা যেন আরো বিস্তৃত ভাবে হয়, তার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমি মুরাদ আপনাদের পাশে থেকে আমি করবো ইনশাআল্লাহ। আমাদের দল, আমাদের মত, আমাদের পথ, আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের হিসেবে আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো, প্রত্যেকটা শ্রেণী পেশার পাশে আমরা থাকবো, প্রত্যেকটা ধর্মের পাশে আমরা থাকবো। যার যার ধর্ম সেই পালন করবে, সেই ব্যাপারে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমরা আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা করব। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করে যে দলের স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে দলের নেতা হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যে দলের নেতা হচ্ছেন এই দেশের অর্থনীতির ভিত্তি যারা রচনা করেছেন, কৃষক, ওই শ্রমিক এবং ওই মেহনতি যারা প্রবাসী ভাই, তাদেরকে যারা না কি করেছেন সেই প্রিয় নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই আদর্শের রাজনীতি আমরা করি। আমাদের নেত্রী, আমাদের মা, যিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে পতিত স্বৈরাচারকে 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, অর্থনীতি শক্তিশালী ভিত্তি করেছে
এবং আমাদের বোনদেরকে বিনা বেতনে পড়ালেখার বন্দোবস্ত করেছে। আমরা সেই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা ধর্ম বর্ণ মানুষকে নিয়ে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব। আর তার জন্য যেটা দরকার, সবার সাথে সবার সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, সেটাকে আমরা ইনশাআল্লাহ বিরাজ করব। এবং প্রত্যেকটা ধর্মের ভাইদেরকে আমি বিনীতভাবে ভাই হিসাবে, সন্তান হিসেবে অনুরোধ করব, যদি আপনাদের ধর্মকে পালন করতে যে, রীতিনীতি করতে যে কেউ দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদা দাবি করে, দয়া করে আপনি আমাদেরকে জানাবেন, তার বিচার আমরা আপনাদের সামনে অবশ্যই করব। কোন অন্যায়কারীর সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান আপোষ করেন নাই এবং আপোষ করবেন না। অতএব আমরা এই দলের কর্মী হিসেবে আমরা কখনো কোনোদিন অন্যের ধর্মের প্রতি আমরা কখনো কোনোদিন হস্তক্ষেপ করতে পারি না। অন্যের মা বোনদের উপরে কোনোদিন আমরা অন্যায় অবিচার করতে পারি না। আমরা ওই রাজনৈতিক দল না যারা নাকি ভোট না দিলে আমাদের বোনদের উপরে, তাদের উপরে শারীরিক মানসিক অন্যায় অত্যাচার করে। আমরা ওই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা মেনে নিতে পারি না। অতএব আমরা বলবো আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আগামীতে এই ভবা বাংলার যে অনুষ্ঠান হবে সেটাকে আরো সমৃদ্ধশালী করুন, আরো বিকশিত করুন। আমরা আপনাদের হাতকে আমরা প্রসারিত করব এবং আপনাদের হিন্দু সম্প্রদায়ের ধামরাইতে 196টির মতন পূজা মণ্ডপ হয়, 97টির মতন। সেখানে সামাজিক হয়, সেইখানে আপনাদের ব্যক্তিগত হয়, সেইখানে আপনাদের অন্য যারা আছে তাদেরও হয়।